হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এখন বর্তমানে নতুনভাবে চালু করা হয়েছে টোটো রেজিস্ট্রেশন। এবার এখানে কিন্তু বর্তমানে নতুন নিয়মে বলা হচ্ছে প্রত্যেকটা টোটোকে নতুন নাম্বার প্লেট নিতে হবে এবং ট্যাক্স কাটতে হবে প্রতি মাসে, এবং যাদের কিন্তু বর্তমানে আপডেট উঠে আসছে এবং ওই আপডেট অনুযায়ী এ টু জেড বিস্তারিত কিন্তু আজকের ভিডিওটিতে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু বর্তমানে TV9 বাংলার একটি আর্টিকেল ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে যে টোটো ইন ওয়েস্ট বেঙ্গল, এবার টোটোতেও নম্বর প্লেট 30শে নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন না করলে রাস্তায় নো এন্ট্রি। অর্থাৎ এখানে কিন্তু টোটো কোন রকমভাবে চালানো যাবে না যদি এই রেজিস্ট্রেশনটা না করে থাকে। ওকে, তো কি বলা হচ্ছে এখানে কিন্তু তোমাদের এ টু জেড বিস্তারিত তোমাদের সমস্ত কিছু বুঝিয়ে বলছি। তো এখানে বলা হচ্ছে যে একযোগে মাঠে নামবে পুলিশ, পরিবহন দপ্তর এবং ইউনিয়নগুলি 13 অক্টোবর থেকে 13 নভেম্বর মধ্যে চিহ্নিতকরণের প্রক্রিয়া শেষ হবে। এবং এই যে প্রক্রিয়াটা, এটা কিন্তু অনলাইনের পাশাপাশি কিছু সরকারি সহায়তা কেন্দ্রেও কিন্তু করা যাবে বলে জানা যাচ্ছে। অর্থাৎ এই যে রেজিস্ট্রেশনটা, এটা কিন্তু অনলাইনে করা যাবে, তোমরা বাড়িতে বসে করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন কিন্তু সরকারি সহায়তা কেন্দ্রে কিন্তু এই সমস্ত কাজগুলো করা হবে। ওকে, আরও বলা আছে যে এবার টোটোতেও থাকবে নম্বর প্লেট। অনিয়ন্ত্রিত টোটোর দৌরত্ব ঠেকাতেই রাজ্য সরকারের বড়সড় সিদ্ধান্তের কথা জানালেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। ওকে, এবার আপাতত অস্থায়ী এনরোলমেন্ট নাম্বারের মাধ্যমে নম্বর প্লেট দেওয়া হবে বলে জানা যাচ্ছে। অর্থাৎ এখন বর্তমানে রেজিস্ট্রেশন করলে অস্থায়ী একটা নাম্বার প্লেট দেওয়া হবে এবং যা দিয়ে কিন্তু ট্যাক্স কাটতে হবে প্রতি মাসে। এবার নম্বর প্লেটে থাকছে কিউআর কোড এবং রাজ্যে যত টোটো রয়েছে তাদের সব কটাতেই এই অস্থায়ী এনরোলমেন্ট নাম্বার দিয়ে রেজিস্ট্রেশনে কিন্তু আওতায় আনা হবে এবং এমনটাই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার এটা কেমন করা হচ্ছে, এখন বর্তমানে দিন দিন এত পরিমাণে টোটোর সংখ্যা বাড়ছে, রাস্তায় কিন্তু অন্যান্য যে যানবাহন চলে অর্থাৎ বাস, তার সঙ্গে সঙ্গে ছোটো গাড়ি, তাদের কিন্তু অনেক রকম অসুবিধা হচ্ছে এবং বিভিন্ন সবে কিন্তু এই নিয়ে কিন্তু অনেক অভিযোগ উঠে থাকে এবং এর জন্যই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এইরকম সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ওকে, এবার নিচে আরও বলা হচ্ছে কি যে এখানে আমাদের রাজ্যের মধ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে কত লক্ষ টোটো চলে সেই পরিসংখ্যান কিন্তু এখনও পর্যন্ত সামনে আসেনি, জানা নেই পরিবহন দপ্তরেরও। এবং এদিকে টোটো দৌরত্ব নিয়ে প্রায়শই রাজ্যের নানা প্রান্ত থেকে উঠে আসছে লাগাতার অভিযোগ এবং বেলগ্রাম টোটো নিয়ে তীব্র আপত্তি অটো চালকদেরও। ক্ষুব্ধ বাস চালকরা কিন্তু এখানে বিভিন্ন অভিযোগ জানিয়েছে। বলে এখানে কিন্তু এদিকে ইতিমধ্যেই গোটা রাজ্যেই বহু মানুষের জীবন জীবিকার অন্যতম গুরুত্বপূর্ণ কিন্তু মাধ্যম হয়ে উঠেছে এই টোটো। তার জন্য লক্ষ লক্ষ মানুষের জীবিকার অন্যতম যেহেতু এই টোটো, তাই বন্ধ করতে নিষেধ করেছেন মুখ্যমন্ত্রী এবং তাই নতুন পদক্ষেপের পথে হাঁটতে চলেছে পরিবহন দপ্তর, এমনটাই জানাচ্ছেন পরিবহন মন্ত্রী। তবে একসঙ্গে টোটোর অবাধ যাতায়াতের ফলে যে বেলাগ্রাম যানজট তৈরি হচ্ছে, নাগরিকদের সীমাহীন সমস্যা হচ্ছে, তাও মানছেন মন্ত্রী। এবং তার জন্য কিন্তু বলা হচ্ছে এবার টোটোকে শৃঙ্খলার মধ্যে আনার কাজ শুরু হলো। কিউআর কোড দেওয়া স্টিকার লাগানো হবে প্রতিটি টোটোর গায়ে। চিহ্নিতকরণের কাজ শেষ হওয়ার পর টোটোগুলির চলাচলের রাস্তা বেছে দেওয়া হবে, অর্থাৎ কোন টোটো কোন রাস্তায় চলবে এমনটা কিন্তু বেছে দেওয়া হবে এবং এর জন্য ডেডলাইনও ঠিক হয়ে গেছে বলে জানা যাচ্ছে। এবং একযোগে কিন্তু মাঠে নামছে পুলিশ, পরিবহন দপ্তর এবং ইউনিয়নগুলি এবং এখানে কিন্তু আমাদের টাইম দেওয়া হয়েছে 13 অক্টোবর থেকে 13 নভেম্বর পর্যন্ত এখানে চিহ্নিতকরণের প্রক্রিয়া শেষ হবে এবং এই প্রক্রিয়াটা অনলাইনের পাশাপাশি বিভিন্ন কিন্তু সরকারি কেন্দ্রে কিন্তু করা যাবে। এবার এই যে রেজিস্ট্রেশন, এটা কমপ্লিট হওয়ার পর আর অন্য কোনো টোটোকে রাস্তায় নামার অনুমতি দেওয়া হবে না। অর্থাৎ যারা শুধুমাত্র এই রেজিস্ট্রেশনটা করবে এবং নাম্বার প্লেট লাগাবে তাদের কিন্তু শুধুমাত্র রাস্তায় কিন্তু নামতে দেওয়া হবে। এবার বলা হচ্ছে 30শে নভেম্বরের মধ্যে নাম রেজিস্ট্রেশন করানো বাধ্যতামূলক বলেও কিন্তু ঠিক করা হয়েছে। যারা করবেন না তাদের টোটো রাস্তায় চলতে দেওয়া হবে না। একই সঙ্গে রাজ্য সরকারে কিন্তু এখানে বলা হচ্ছে অন্ধকারে রেখে ভবিষ্যতে আর কোনো লোকাল ভেন্ডার বা ম্যানুফ্যাকচারিং কোম্পানি টোটো তৈরি বা বিক্রি করতে পারবে না। ওকে, আগে কি হতো বিভিন্ন যেমন কোম্পানি টোটো তৈরি করতো এবং বিক্রি করতো, ওইটা কিন্তু আর হবে না। এবার গুরুত্বপূর্ণ পয়েন্ট দাঁড়াচ্ছে, তাহলে এই যে
রেজিস্ট্রেশনটা করতে হবে সবাইকে। এটা করার জন্য কত টাকা খরচ হবে এবং তার সঙ্গে সঙ্গে প্রতি মাসে কত টাকা ট্যাক্স দিতে হবে এখানে বলা হচ্ছে কি, এখানে এই সম্পর্কে বলা হচ্ছে যে রেজিস্ট্রেশনের জন্য দিতে হবে 1000 টাকা এবং 6 মাস পর, অর্থাৎ এখানে 6 মাস কিন্তু তোমাদের কোনো রকম টাকা দিতে হবে না, এই 1000 টাকার মধ্যে হয়ে যাবে। এবার 6 মাস পর প্রতি মাসে দিতে হবে 100 টাকা করে, অর্থাৎ 12 মাসে 1200 টাকা দিতে হবে। তাদের বিমার আওতায় কিন্তু আনা হবে বলে জানা যাচ্ছে। অর্থাৎ যেমন অন্যান্য গাড়ির ক্ষেত্রে ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে এখানে কিন্তু যেমন বিমা হয়ে থাকে, এখানে কিন্তু তোমাদের বিমা হয়ে যাবে। ওকে, এবার এখানে কিন্তু শেষ নয়, সূত্রে খবর বলা হচ্ছে যে সব টোটো নম্বর পেলে ভবিষ্যতে রাস্তায় অড নম্বর এবং ইভেন নম্বরের ভিত্তিতে অল্টারনেটিভ দিনে টোটোগুলি কিন্তু রাস্তায় নামানোর পরিকল্পনা রয়েছে পরিবহন দপ্তরের। 2026 সালের জানুয়ারি মাসেই এই বিধি বলবৎ করার চিন্তাভাবনা। পুরো কাজ চলবে সংশ্লিষ্ট পুরসভা এবং স্থানীয় থানাগুলির তত্ত্বাবধানে। অর্থাৎ 2026 সালের জানুয়ারি মাসের মধ্যে কিন্তু এই কাজগুলো কিন্তু কমপ্লিট করবে রাজ্য সরকার। এবার এই রেজিস্ট্রেশন কিন্তু অনলাইনে খুব শীঘ্রই শুরু হবে, এখন কিন্তু বর্তমানে শুরু হয়নি, তবে শুরু হলে অবশ্যই কিন্তু আপডেটটা দিয়ে দেবো এবং তার সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবো কীভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ এখানে রেজিস্টারটা করতে হয়। ওকে, এবার অনলাইনে যখন রেজিস্ট্রেশনটা স্টার্ট হবে এখানে কিন্তু অবশ্যই তোমাদের আসতে হবে ডব্লিউবি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, অর্থাৎ https://transport.wb.government.in এখানে আসতে হবে। এখানে আসার পর কিন্তু তোমাদের এখানে রেজিস্টারটা করতে হবে। এখনও বর্তমানে কিন্তু চালু হয়নি, তবে চালু হলে অবশ্যই তোমাদের কিন্তু আপডেটের মাধ্যমে ভিডিওটা দিয়ে দেবো, যেখানে কিন্তু তোমরা অবশ্যই সমস্ত কিছু জানতে পারবে কীভাবে তোমাদের এখানে রেজিস্ট্রেশনটা করতে হবে। ওকে, তো পরবর্তী এরকম আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।